মিটি মিটি বাতাস, তাই না? ভালো লাগতেছে না? হ্যাঁ অবশ্যই। আমার চুলগুলো অনেক সুন্দর, হাসিটা কিন্তু আরো সুন্দর। থ্যাংক ইউ। বুঝে গেছেন? কখনোই না। পড়বেন না? না পড়বেনই না। না 5 বেটায় ধরে, 32 বেটায় করে, এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে, জিনিসটা কি? আমি আবারও বলছি, প্রশ্নটা হলো 5 বেটায় ধরে, 32 বেটায় করে, এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে, জিনিসটা কি? এটা কোনো জিনিস? হ্যাঁ, অবশ্যই একটা জিনিস। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ধাঁধা নিয়ে। আজকে ধাঁধাটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় একটা ধাঁধা। এই যে আজকে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আজকে এই আপুর সাথে খেলবো, ঠিক আছে? আর যতক্ষণ আমি যখন প্রশ্ন ছুড়ে দেবো, আপনারা গেট কমেন্ট বক্সে লিখে ফেলবেন অ্যান্সার। আপনারা যত তাড়াতাড়ি কমেন্টে লিখতে পারবেন, আপনারা তত তাড়াতাড়ি আপনাদের পুরস্কার জিতে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার কমেন্টে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা লিখে রাখবেন, ঠিক আছে? ততক্ষণ আমরা একটু আপুর সাথে পরিচয় হয়ে নেই। তা আপু, আপনার নাম কি? আমার নাম রুমাইসা আক্তার। রুমাইসা আক্তার, নাইস নেম। আপনি দেখতেও সুন্দর। আচ্ছা, যাই হোক, আপনার বাসা কোথায়? আমার বাসা এই যে সামনে। সামনে? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? আমি স্টাডি করি, পড়াশোনা আছি। তাই? হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, হ্যাঁ বলেন। আপনি একা একা পার্কে কি করেন? আমি একা ঘুরতে পছন্দ করি, এই জন্য একাই ঘুরি। তাই? হ্যাঁ। স্টাডি করেন, আপনার কোনো বিএফ নাই? না বিএফটিএফ এগুলো আমি আই ডোন্ট লাইক। তাই? হ্যাঁ। না, আমি আরো ভাবছিলাম যে আপনার সাথে লাইন টাইন মারবো, এর জন্য আসলাম। না তাহলে সেটা ভাবলে আপনার ধারণা ভুল। তাই? হ্যাঁ। আরে ভুল থেকেই তো সবকিছু শুরু হয়। প্রথমে দেখা গেছে ভুল হয়, পরে গিয়ে সব সঠিক হয়। যেমন আমিও একটু ভুল করলাম আর কি, যদি সঠিক পথে এগোতে পারি। কখনোই না, তাই? হবে না, তাই কোনো লাভ নেই। লাভ নাই? না না, ওই যে হারলে বলে না যে ট্রাই দিস এগিন, এরকম আর কি। না 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 হবে না? আচ্ছা, যাই হোক দর্শক, আপনি কিন্তু খুব মজার একটি লোক, ঠিক আছে? তার সাথে পরিচয় হলাম, আপুর বাসায় এখানে, আপু স্টাডি করে। আমরা আসছি সবার জন্য ধাঁধা একটি চ্যানেলের পক্ষ থেকে আপনার সাথে একটু ধাঁধা খেলতে। তো আপনি কি আমাদের সাথে ধাঁধা খেলতে ইচ্ছুক? হ্যাঁ ট্রাই করাই যায়, বলেন। আর হ্যাঁ, আর আপনাকে বলে রাখি যে আমাদের যদি ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনি 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারবেন। তো আপনি কি চান যে আপনি 2000 টাকা জিতেন? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি। তাই? হ্যাঁ। কি মিটি মিটি বাতাস, তাই না? ভালো লাগতেছে না? হ্যাঁ অবশ্যই। আপনার চুলগুলো অনেক সুন্দর, আপনার হাসিটা কিন্তু আরো সুন্দর। থ্যাংক ইউ। বুঝে গেছেন? কখনোই না। পড়বেন না? না পড়বেনই না? না আচ্ছা, যাই হোক দর্শক, আমিও পড়াতে চাই না, পরে আবার ঝামেলা হয়ে যাইবো, পরে দেখা গেছে বাড়িতে গেলে মার শুরু হবে। আচ্ছা, যাই হোক, তাহলে কি আমি আপনাকে প্রশ্নটা করতে পারি? অবশ্যই। আচ্ছা, তাহলে আপনার জন্য প্রশ্ন শুরু। 5 বেটায় ধরে, 32 বেটায় করে, এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে, জিনিসটা কি? আমি আবারও বলছি, প্রশ্নটা হলো 5 বেটায় ধরে, 32 বেটায় করে, এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে, জিনিসটা কি? এটা কি কোনো জিনিস? হ্যাঁ, অবশ্যই একটা জিনিস। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পজিটিভ ভাবে নিবেন, নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আনেন না, কারণ অনেকেই দেখা গেছে। অলরেডি আমি নেগেটিভের ভিতরে ঢুকে গেছি। না, নেগেটিভ থেকে বের হয়ে আসুন, আপনার জন্য পজিটিভের দরজা খোলা। এটা 5 বেটায় ধরে, 5 বেটায় ধরে, 32 বেটায় করে, এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে, কি হতে পারে? এখন তো মাথায় আসছে। হ্যাঁ, ওটাই। যত শর্ট টাইমের ভিতরে আপনি অ্যান্সার দিতে পারবেন, তত বেশি পরিমাণ টাকা আপনি জিতে নিতে পারবেন। আর দর্শক, আপনারাও কিন্তু চেষ্টা করতে থাকুন, কমেন্টে লিখতে থাকুন যে কি হতে পারে। খুঁজেই পাচ্ছি না কি হতে পারে এটা। একটু ভাবুন, একটু চেষ্টা করুন, আপনার সময় এখনো আছে। আরো প্রায় 30 সেকেন্ডের মতো আছে আপনার হাতে সময়। আমার মাথায় খালি নেগেটিভ জিনিসপত্র ঘুরপাক খাচ্ছে। কি নেগেটিভ, কি চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাইতেছে? অনেক কিছু বলা যাবে না। বলেন, দুই একটা বলেন, হলে হতেও পারে। এটা পজিটিভ ভাবা লাগবে। হ্যাঁ, আপনি পজিটিভ থেকেই বলেন, সমস্যা নাই। কোশ্চেনটা লাস্ট একবার করেন। কোশ্চেনটা হলো, 5 বেটায় ধরে, 32 বেটায় করে, এক বেটা ধাক্কিয়ে
নেয় ঘরে, জিনিসটা কি? বেটায় ধরে। হ্যাঁ, 32 বেটাই করে। আচ্ছা ওয়েট ওয়েট, আমি যেটা ভাবতেছি ওইটা যদি হয়ে যায় তাহলে তো ভালো। খাবার, আমরা যে খাবার খাই, মানে 5 হাত দিয়ে ধরি, মানে আঙ্গুল দিয়ে ধরি, তারপর হচ্ছে গিয়ে 32 দাঁত দিয়ে চাবাই, তারপর হচ্ছে জিহ্বা দিয়ে গিলি, এটাই হতে পারে। আপনার 32টা দাঁত হয়েছে? হয়নি, হবে। তাই? হ্যাঁ মানে তখন হইব। হ্যাঁ আচ্ছা, আপনি শিওর যে ভাত, হ্যাঁ হ্যাঁ এটাই হবে। হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাত খাওয়া? হ্যাঁ। দর্শক, আপনার কি মনে হয় হাত দিয়ে ভাত খাওয়া? যদি তাই হয় তাহলে কিন্তু লিখতে থাকুন, আর যদি এটাও মনে না হয় তাহলে কিন্তু আপনার জন্য আরো সুযোগ আছে। আপনি লিখতে থাকুন কমেন্টে, আমরা সঠিক উত্তরদাতাকে কিন্তু বাছাই করে বিকাশে টাকা পাঠিয়ে দেব। আচ্ছা, তাহলে ভাত খাওয়া হাত দিয়ে, আপনি চাইলে কিন্তু অ্যানসার চেঞ্জ করতে পারেন। না না না, এইটাই হবে। এটা ছাড়া তো আমি দেখতেছি না আর কোনো কিছু, এটা ছাড়া সব নেগেটিভ। তাই? হ্যাঁ, এটা যেহেতু পজিটিভ ভাবতে বলছেন, এটাই হবে। ভাত খাওয়া। হ্যাঁ, ভাত খাওয়া। দর্শক, আপু এইমাত্র যে উত্তরটি দিল, এই উত্তরটি একদম সঠিক। হাত দিয়ে ভাত খাওয়া, যে 32 দাঁত দিয়ে খায়, জিহ্বা দিয়ে ভিতরে ঢুকিয়ে নেয় এক বেটা। ঠিক আছে, উনি খুব সুন্দর করে ভেঙে ভেঙে বললেন, বুঝিয়ে দিলেন। উত্তরটা খুবই সুন্দর একটা উত্তর, কিন্তু প্রশ্নটা একটু শুনতে খারাপ লাগলেও কিন্তু অ্যান্সারটা খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আপনি সঠিক উত্তর দেওয়ার কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে 1000 টাকা পুরস্কার। থ্যাংক ইউ। আপনি টাকাটা একটু দেখান দর্শকদের যে আপনি 1000 টাকা জিতছেন। 1000 টাকা জিতে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, অনেক। অনেক? হ্যাঁ অনেক। আমি ভাবছিলাম যে হয়তোবা পারবো না, তাই? বাট হ্যাঁ, ভাগ্য গুণে হয়ে গেছে। এখন তো টাকা দিছি, এখন তো পইটা যাবেন, পটেন। কখনোই না, টাকা দেখলেই কি সব মেয়েরা পটে নাকি? টাকা দিলেই পটে নাকি? তাই? পটে না? আর একটু বেশি, আর একটু বেশি দিলেই পটবো? কখনোই না। আর পটবো না, না? উহুম। আচ্ছা যাই হোক, আমিও পটাতে চাই না, একটু মজা করলাম। আপনার এই টাকা পেয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। তাই? কি করবেন এই টাকা দিয়ে? এটা দিয়ে আমি হচ্ছে, রিক্সা ভাড়া দিব না? হ্যাঁ অনেকদিন রিক্সা ভাড়া দিয়ে এখানে আসতে পারবো, যাইতে পারবো। না ফুচকা? হ্যাঁ, ফুচকা খাইতে পারবো। তাই? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনি জিতেছেন টাকা, আপনার টাকা আপনি কি করবেন এটা আপনি খুব ভালো জানেন। দর্শক, আপনি কিন্তু সঠিক উত্তর দিয়ে 1000 টাকা জিতে নিচ্ছে। আপনিও চেষ্টা করবেন, আর কোনো সময় যদি আপনাদের সাথে দেখা হয়ে যায় তাহলে হয়তোবা আপনিও আসতে পারেন আমাদের ক্যামেরার মাঝে, আপনাকেও আমরা ফ্রেম বন্দি করে রাখতে পারি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন একটি ধাঁধা নিয়ে। আল্লাহ হাফেজ।